বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা, আহত ৫। বাঘা প্রতিবেদকের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঘা বাউসা ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, দুর্নীতি, ভিজিটি কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতের আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ইউপি তথ্য সেবা কেন্দ্র দখল রাখা যুবদল সভাপতি এনামুল হকের নেতৃত্বে তাদের অনুসারীরা জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সেখানে যান। তারা জামায়াত নেতাকর্মীদের মানববন্ধনে বাধা দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের ২ জন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাউসা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করেছিলাম দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের ওপর অন্যায় করে অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারী অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন মানববন্ধনে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এ সময় আমরা সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফমা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে মারামারি তেমন কিছু পায়নি, তবে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে